হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দেখো, গতকালকে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতায় যাওয়ার জন্য। তো অটোতে উঠে পড়েছি আমাদের বাস স্ট্যান্ড থেকে। আর আমাদেরকে ট্রেন ধরতে গেলে যেতে হয় বগুড়া স্টেশনে। আর এই দেখো, আমি বগুড়াতে প্রায় চলেও এসেছি। আর এটা হলো বগুড়া স্টেশন রোডের মার্কেটটা, মানে এই মার্কেটটা পুরো বগুড়া স্টেশন রোডে যেতে পড়ে। তো দেখো, আমি আগের দিনও যখন কলকাতায় গেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, আর আর গতকালকেও যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর দেখো, দেখতে দেখতে আমি বগুড়া স্টেশনে চলে এসেছি। এখন এই ওভারব্রিজটাকে পার করে আমাকে ওই দিকটায় যেতে হবে। তারপরে দেখো, ওভারব্রিজে উঠে আমি হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছি। আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় হলো একটা প্যারাসিটামল খেয়েছিলাম, যেহেতু আমার এক সপ্তাহ ধরে খুব জ্বর ঠান্ডা লাগা। আমাকে একটু বলতে গেলে বাধ্য হয়েই আমি কলকাতায় যাচ্ছি, মানে যেতে হবে বলেই আমি যাচ্ছিলাম। তো দেখো, আমার মানে অতিরিক্ত ঘাম হচ্ছিল, যেহেতু আমি ওষুধ খেয়ে বেরিয়েছিলাম, আমার জ্বরটা কমেছে তার জন্য ঘাম হচ্ছিল। আর তার জন্য দেখো সেই ঘামটাই মুছছিলাম। আর দাঁড়িয়ে মানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কারণ আমি স্টেশনে এসে বেশ কিছুক্ষণ হাতে টাইম ছিল, ট্রেন আসতে একটু লেট হচ্ছিল, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর আগে যেখানে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো একটা দোকান ছিল পাশে, সেখানে দাঁড়িয়েছিলাম। আর এইটা দেখো, এই গেদে লাইনের ট্রেনটা, মানে মাঝদিয়ায়। তারপরে আমি ট্রেনে উঠে পড়লাম, উঠে একটা জায়গা পেয়েছি। জায়গা পেয়ে ফার্স্টে চিপস খেলাম, মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আমাকে না খেলে বমি বমি লাগছিলো। তারপর একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম, আর তারপর একটা ঝালমুড়ি। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমি নৈহাটি প্রায় জংশন চলে এসেছি। তারপরে দেখো, আবার বাদাম নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর দেখতে দেখতে এবারে দেখো, আমি কলকাতার প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে আগরপাড়ায় চলে এসেছি। আর আগরপাড়া চলে আসা মানে তো তোমরা জানোই, কলকাতার কাছাকাছি চলে আসা। আগরপাড়ার পরে বেলঘড়িয়া, দমদম, তারপরে বিধাননগর, তারপরে শিয়ালদা। আর আমার নামার কথা ছিল মানে শিয়ালদাতে, দিদিদের আসার কথা ছিল শিয়ালদায় আমাকে নিতে। তারপরে বললো যে না, বিধাননগরে আসবো, তো বিধাননগরেই নাম। তো বিধাননগরে, আর দেখতে দেখতে দেখো আমি দমদম স্টেশনে চলে এসেছি। আর দমদম স্টেশনে দেখেছো কতটা ভিড় ছিল। তারপরে দেখো, আমি দমদমটা যে ওভারটেক হয়ে গেল, তারপরে আমার বিধাননগর চলে আসলো। আর আমি বিধাননগরে এসে নেমে পড়লাম। নেমে আমাকে হলো ওরা নিতেও চলে এসেছে। দিদিকে গাড়িতে এক সাইডে রেখে এসেছিলো। মানে বিধাননগরে তো জানো গাড়ি রাখার খুব প্রবলেম, তো একটা জায়গায় রাখার জায়গা পেয়েছিল, তাই রেখে জয়দা আমাকে একটুখানি ভিতরের দিকে নিতে এসেছিলো। তারপরে আমি বিধাননগরে গিয়ে, মানে যেখান থেকে প্রত্যেকবার চা খাই, তো সেখানে গিয়েই আবার আমি চা খেলাম। আর মানে কি বলবো, মানে আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে মানে কিছু না খেলে না বমি বমি লাগছিল। সবসময় না আমি মুখ চালিয়ে গেছি পুরো ট্রেনটাই। তারপরে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে দেখো, এখান থেকে চাটা খাওয়া হয়ে গেল। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। তো গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাব ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে দেখো, ফ্ল্যাটে আমি জানি ফ্ল্যাটেই যাব। তো তারপরে দিদিরা বললো যে ফ্ল্যাটে যাব না, এখন যাব কৃষ্ণপুরে মেধা মার্কেটে, ওই দিকটা করে। তো তারপরে হলো ওখানে মানে ফ্ল্যাটে না গিয়ে ওই মার্কেটটাই গেলাম। মার্কেটে আমার দিদিদের হলো কি কাজ ছিল, তো সেই কাজগুলো করলো। আর কাজগুলো করার পরে মেধা মার্কেট থেকে যখন ফিরছিলাম, ফেরার সময় দেখো কতটা বৃষ্টি পড়ছিল। আর দেখো, রাস্তাটাই বৃষ্টি পড়ছে, আর কোনো লোকজন নেই সেরকম। কত সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে ফিরে তো এখন যাব হলো নিউ টাউন বাস স্ট্যান্ডে। আর দেখো, নিউ টাউন বাস স্ট্যান্ডে চলে এসেছি। অ্যাকচুয়ালি নিউ টাউন বাস স্ট্যান্ডে না, এখানে যে খাবারগুলো মানে থাকে, ওখানে যে খাবারের দোকানগুলো আছে না, খুব ভালো ভালো খাবার, মানে খাবার কোয়ালিটিগুলো না খুব ভালো, মানে আমার না খুব ভালো লাগে খেতে। তো তারপরে দেখো, দিদিদেরকে আমি বললাম তাহলে নিউ টাউন বাস স্ট্যান্ডে যাবো, চল ওখানে গিয়ে খাবো। আর আমার না গতকালকে না খুব খিদে খিদে পাচ্ছিলো, সারা ট্রেন আমি যেরকম খেতে খেতে এসেছি, আর ওখানে গিয়েও আমি অনেক কিছু খেয়েছি। তারপরে আমার দিদি আমাকে বলছে যে আমি পেস্ট্রি খাবো, তো এখানে মিও মোড়ে আছে, তো ওখানে গিয়ে ও পেস্ট্রি নেবে বলছে। তো আমি বললাম তাহলে ও যতক্ষণ খাবে তাহলে আমিও একটা খাবো। তো দিদি দেখো আগেই চলে গেছে খাবে বলে। তারপরে আমাকে আবার ডাকছে, তারপরে আমিও ওর পেছন পেছন আবার গেলাম, মানে আমিও একটা পেস্ট্রি নেব বলে। তারপরে ও আগেই ভিতরে ঢুকে গেছে। তারপরে দেখো, আমি হলো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে তো দিদি বলছিল ব্ল্যাক ফরেস্ট খাবে, আর আমি ওখানে একটা চকোস বলেছিল, তো ওইটাই আমি নিয়েছিলাম। তারপরে না ব্ল্যাক ফরেস্ট একটা ছিল বলে আর ওইটা নেয়নি। আর এখানে আগে থেকে হলো বিল করতে হবে, তারপরে তুমি খাবারগুলো হাতে পাবে। তো আগে থেকে আমরা বিল করে নিয়েছি। তারপরে হলো দিদি ওই পাশে অনেক কিছু দেখছিল, প্যাটিস ফ্যাটিস বার্গার অনেক কিছু ছিল, তো দেখছিল। তারপরে আমি বললাম এগুলো খেতে হবে না, বাইরে গিয়ে হলো নুডলস খাবো, এগ রোল খাবো, এগুলো খাবো। তো তারপরে এখান থেকে আমরা পেস্ট্রিটাই নিয়েছি।
তারপরে পেস্ট্রিটা নিয়ে বাইরে বসে বসে দিদি খাচ্ছিল। দিদি কি পেস্ট্রিটা নিয়েছে আমি খেয়াল করিনি, মানে নামটা, আর আমারটা চকোসের ছিল। তো আমি দেখো এখানে বসে বসে পেস্ট্রি খাচ্ছিলাম। আর তার মধ্যে জয়দা হলো এগ চিকেন রোল আর একটা মানে মিক্সড নুডলস অর্ডার দিয়ে এসেছে। আর আমার না ভয়েসটাকে তোমরা একটু অ্যাভয়েড করো, অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে, গলাটা পুরো বসে গেছে। তারপরে দেখো এগ চিকেন রোল চলে এসেছিলো, আমি এগ চিকেন রোলটা খেলাম। আর এখানে দেখো মিক্সড নুডলসটা এসছে, আর এই নুডলসের মধ্যে না মাটন ছিল, চিকেন ছিল, এগ ছিল, আরও অনেক কিছু ছিল। যাই হোক আমি খাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি আমি নুডলস খেতে এমনিও খুব ভালোবাসি। আর আমি যখনই কলকাতায় আসি না কেন জয়দাকে মানে আমি যদি রুমে থাকি তাহলে আমি বলি যে তোমরা নুডলসটা নিয়ে আসো, মানে এই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে, কারণ এখানকার নুডলসটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তারপরে দেখো খাওয়া হয়ে গেল, দেন বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।